গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে তোমাদের সাথে আমরা একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, শিম দিয়ে একটা সবজি করব। তো কীভাবে আমি সবজিটা করি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করব। তো সঙ্গে থাকো। বন্ধুরা, আমি সবজিটা কেটে নিয়েছি। এবার ফুলকপিটা আমি একটু গরম জলে লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নেব। তো চলো আমি দিচ্ছি, দেখো। তো দেখো, আমি জলটা দিয়ে দিলাম, সামান্য একটু দিলাম। এবার ফুলকপি কটা দেব। তো দেখো আমি লবণটা দিয়ে দিলাম, হলুদটা দিলাম। এবার একটু থালাটা চাপা দিয়ে ভাপটা দিয়ে নেব। তো চলো ভাপটা দিয়ে হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। আজকে সকালটা হচ্ছে খুবই সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, শীতের আমেজ হয়েছে। তো খুবই ভালো। দেখো আমার চারপাশটা কত গাছ লাগানো। আমি দেখো উনুনে রান্না করছি, আমার উনুনটা তোমাদেরকে একটু দেখাই। দেখো, তো চলো ভাপ দেওয়া হচ্ছে। দেখো আমার কতটা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি থালায় তুলে নেব। বেশি ভাপ দেব না, কারণ হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেলে আমি ফুলকপি কটা ভাজতে পারবো না, ভেঙে যাবে। তো চলো এবার তুলে নিই। দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছ কটা ভেজে নেব। তেলটা একটু গরম হোক। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ কটা দিয়ে দেব। তো চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেলে আমি ফুলকপি কটা একটু ভেজে নেব। আমার চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখো ফুলকপি কটা আমি দিয়ে দিচ্ছি, ফুলকপি কটা ভেজে নেব। আমার উনুনটা কি সুন্দর জ্বলছে, সবাই বললো আমার উনুনটা কেমন হয়েছে। দেখো আমার ফুলকপি কটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। দেখো আমার চিংড়ি মাছ ফুলকপি সব ভেজে তুলে নিয়েছি। এবার দেব হচ্ছে ফোড়ন। তো চলো কি ফোড়ন দিই তোমাদের সাথে দেখাই। তো দেব হচ্ছে একটা হাফ মতো শুকনো লঙ্কা, জিরে। এবার কেটে রাখা শিম, আলু, টমেটোটা দিয়ে দেব। দুটো একসাথেই ভেজে নেব। দেখো একটু লবণ দিয়ে ভেজে নেব, একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো চলো এটা ভাজতে থাকি, ভাজা হয়ে গেলে আবার দেখাচ্ছি। দেখো এবার একটু মশলা দিয়ে কষে নেব। মশলায় আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কা একটুখানি গোটা গরম মশলা দিয়ে করে নিয়েছি। আমি গুঁড়োটা দিই না, আমি গোটা গরম মশলাই ইউজ করি বেটে নিয়ে, যার স্মেলটা একটু ভালো হয়। তো দেখো মশলাটা দিয়ে একটু কষে নেব। তো এবার আমি ফুলকপি আর চিংড়ি মশলাটাকে একসাথে দিয়ে একটু কষে নেব। ফুলকপিটা দিয়ে কষলে ফুলকপির ভেতরে মশলাটা একটু যাবে ভালো। তো চলো এটা দিয়ে একটু কষে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো আমার কষা কমপ্লিট। এবার আমি জলটা দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। আমি এটা পুরো লাইটের ওপর করছি রান্নাটা, বেশি রিচ করছি না। দেখো ঠিক এরম দাঁড়িয়েছে। তো চলো এটা সিদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। তো দেখো সবজিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। দেখো কপিগুলো একটাও কিন্তু ভাঙিনি, সব গোটা গোটাই আছে।
তো চলো নামিয়ে নিই। তো দেখো সবজিটা ঠিক এরকম হয়েছে, তো সবাই জানিও কেমন হয়েছে। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো আর ব্লগটা কন্টিনিউ করছি না। তো সবাই জানিও আমার ব্লগটা কেমন লাগলো, আর সবাইকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেকটা শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। তো চলো টাটা। আর হ্যাঁ, কালকে একটা দারুণ ব্লগ আসতে চলেছে।